নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিলি ফুলকপি রেসিপি শেয়ার করব। চিলি চিকেন আমাদের সকলেরই খুব প্রিয়, তবে আমার মতন করে যদি চিলি ফুলকপি বানান তাহলে কিন্তু আপনারা চিলি চিকেন ভুলে বারবারই চিলি ফুলকপি খেতে চাইবেন। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি চিলি ফুলকপি। চিলি ফুলকপি বানানোর জন্য আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে গরম জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। প্রথমে আমি 1.5 চামচ দিলাম, যদি আমার পরে মনে হয় আর একটু লাগবে তখন আমি আবার দেব। এবার সবকিছু ফুলকপির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় আপনারাও কিন্তু প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। তবে ফুলকপির কোটিংটা কিন্তু খুব হালকা হবে, মোটা কোটিং হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার ফুলকপি চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা যদি 1 ঘন্টা না রাখেন তাহলে অবশ্যই 30 মিনিট রাখবেন। এবার একটা সস বানিয়ে নেব। তার জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 3 চামচ সয়া সস দিলাম, 2 চামচ টমেটো সস দিলাম, আর 1.5 চামচ শেজওয়ান সস দিলাম। শেজওয়ান সসটা একটু ঝাল হয়, আমি এই জন্য 1.5 চামচ দিয়েছি। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে আপনারা আরও 1 চামচ দিয়ে দিতে পারেন। ফুলকপি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে ফুলকপির টুকরোগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নেব। এইরকম ভাজা অবস্থাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কড়াইয়ে তেল একটু কমিয়ে নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামের টুকরোগুলো পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আগে থেকে যে সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম।
পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর খুব সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেব, যাতে ফুলকপির মধ্যে সসটা খুব ভালোভাবে মিশে যায়। চিলি ফুলকপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন ফুলকপি কতটা সফট হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।